আসসালামু আলাইকুম। আজ আমি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির বাইনারি গুণ কিভাবে করতে হবে সে সম্পর্কে বলবো। দেখো, যদি থাকে বাইনারি সংখ্যা 0111 এবং 1110 গুণ করো, এরকম যাই থাকুক বাইনারি সংখ্যার গুণ কিভাবে করব। দেখো, 0111 ইন্টু 1110 নর্মাল গুণ পদ্ধতিতে প্রথমে আগে এইটুকু করে নিব। তাহলে 0 ইন্টু 1 0, 0 ইন্টু 1 0, 0 ইন্টু 1 0, 0 0 0, জিরো বসাবো, 1 দিয়ে সবগুলোকে গুণ করে দিব, তারপর দুটো জিরো বসিয়ে আবার 1 দিয়ে সবগুলোকে গুণ করে দিব, তিনটা জিরো বসিয়ে 1 দিয়ে সবগুলোকে গুণ করে দিব। গুণ করে দেওয়ার পর এবার যোগের এখানে এসে যেভাবে যোগ করতে হবে সেটা হচ্ছে বাইনারি যোগ, নর্মাল যোগ করলে হবে না। দেখো, মনে রাখবা এখানে যেহেতু বাইনারি তাহলে হচ্ছে বেস সংখ্যা মানে বেস কত 2, তাহলে 2 দিয়ে ভাগ মানে যেখানে যোগ করে যেটা আসবে সেটা 2 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা আসবে সেটাকে হাতে রাখবো, আর ভাগশেষ যেটা হবে সেটাকে এখানে বসিয়ে দিব। তাহলে 0 সব 0 যোগ করলে 0 আসে, তারপরে এখানে আসে 1 1 বসিয়ে দিলাম, আর এখানে যোগ করলে আসে 1 আর 1 2, 2 দিয়ে 2কে ভাগ করব। দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে কত আসে 1 আসে, ভাগশেষ কত আসে 0, ভাগশেষটা এখানে বসিয়ে দিব আর ভাগফলটা হাতে রাখবো। তাহলে হাতে কত 1 আর ভাগশেষ 0 এখানে বসিয়ে দিয়েছি। ভাগফল হাতে যেই 1 আছে সেই 1 এর পরেরটার সাথে যোগ করব, 1 1 1 প্লাস 1 তাহলে হয় 4। এবার 2কে 4 দিয়ে ভাগ করো, ভাগফল আসছে 2 আর ভাগশেষ 0, আবার 0 বসিয়ে দিব এবং হাতে 2 রেখে দিব। 0 বসিয়েছি আর হাতে 2, পরেরটার সাথে দেখো 1 1 আর হাতে 2 4, তাহলে 4 একইভাবে করলে আবার 0 আসে আর হাতে 2 থাকে। তারপরে আসে 2 আর 1, 2 আর 1 যোগ করলে আসে কত 3, তাহলে 2কে 3 দিয়ে ভাগ দাও। দেখো কি আসে, 2কে 3 দিয়ে ভাগ দিলে একবার যায় আর ভাগশেষও 1 থাকে। তাহলে এই যে ভাগশেষ বসিয়ে দিয়েছি আর ভাগফল যেই 1 সেটা হাতে রাখবো, পরেরটার সাথে 0 আর 1 যোগ করলে আসে 1 1 বসে গেল। এভাবে করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে ভিডিওটি আবার দেখো, আশা করি বুঝে যাবে। আর যদি বুঝে থাকো তাহলে এটা কমেন্ট করে জানাও কত হবে 1001 ইন্টু 1101, এটা বাইনারি গুণ করলে কত আসবে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আরও এরকম ভিডিওস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ।